নমস্কার বন্ধুরা, আমরা এখন বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা সদর পশুডাঙ্গা গ্রামে স্থিত আছি। তো যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আশেপাশে বড় বড় প্রজেক্ট আছে, যেখানে পাবদা এবং সাদা মাছ সব এখানে চাষ হচ্ছে। এবং সেই মাছগুলো আজকে এখানে যে চাষি ভাই চাষ করছেন, তো তার বিস্তারিত কিছু তথ্য আমরা নিলাম যে কিভাবে চাষ হয় এবং কিভাবে তিনি চাষ করেন এবং কতদিনে মাছ তোলেন। এবং সেগুলো সমস্ত কিছু দেখার পরে আমরা ওনাকে কিছু সাজেশন দিলাম, যেহেতু আমরা সিএইচ অ্যাকো বায়োটেকের পক্ষ থেকে ওনার কাছে এসেছি। তো ওনাকে যে সাজেশনটা দেওয়া, যে উনি এতদিন যে সমস্ত মেডিসিন ইউজ করছেন সেইগুলো দিয়ে উনি কি রেজাল্ট পাচ্ছেন এবং আমাদেরটা কতদিনে কি রেজাল্ট আসে সেটা একটু দেখার জন্য ওনাকে দুটো প্রজেক্ট ওনার কাছ থেকে আমরা চেয়ে নিয়েছি। এবং ওনাকে সেই মতো রেজাল্ট আমরা আপনাদের সামনে আমরা দেখাবো বিগত দিনে। অলরেডি উনি আমাদের মেডিসিন দিয়ে দুটো প্রজেক্ট উনি পরীক্ষামূলকভাবে দেখবেন, সেগুলো আগামী দিনে ভিডিও আপনাদের সামনে আনবো। তো এখানে মূলত পাবদা চাষটা হয়, পাবদাটা 4 মাসে ওঠে এবং সাদা মাছ যেগুলো আছে সেগুলো 5 মাসে মাছগুলো বিক্রি হয়। তো আপনারাও জানেন যে আমরা সাদা মাছ যেগুলো কালচার করাই সেগুলো 3 মাসের কালচার করাই, যেটা গড় ওজন কিন্তু 1 কেজি থেকে 1200 আসে, কাতলা আসে প্রায় 3.5 কেজি। এর আগে আপনাদেরকে দেখিয়েছি সেসব প্রজেক্ট। তো এখানেও আমরা সেই সিস্টেমে করব, কিন্তু তার আগে পরীক্ষামূলকভাবে ভাইয়ের সাথে আমরা কথা বলে তার পুকুরে যে প্রজেক্টগুলো আছে সেখানে আমরা কিছু মাছের উপরে গ্রোথের জন্য দেখবো এবং সাদা মাছের গ্রোথে দেখবো। তারপরে উনি আলাদা করে একটা প্রজেক্ট পুরোপুরি সম্পূর্ণ আমাদের দিয়ে রেডি করবেন এবং সেখানে আমাদের যে প্রজেকশন সেই প্রজেকশনে কিন্তু উনি বিগত দিনে চাষ করবেন। তো সেখানে এখানে আর্টিফিশিয়াল খাদ্যটা বেশি ইউজ করা হয়। ঘরোয়া খাদ্য যেগুলো আমরা বানিয়ে থাকি সেগুলো কিন্তু এখানে বেশি ইউজ হয় না। এখানে আর্টিফিশিয়াল খাবারটা বেশি ইউজ হয়। আমার এখানে সুসেন্দা আছে বাংলাদেশ থেকে, তো ওনার থেকে কিছু তথ্য জানবো যে দাদা এখানে কিভাবে পরিচয় বা কিভাবে আমরা এখানে এসেছি, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। কয়েকদিন আগে এই ইমরান ভাই উনি আমাদের পেজের ভিডিও দেখে আমাকে নক করেন। নক করে বলেন যে আমি আপনাদের কোম্পানি মেডিসিনটা ইউজ করতে চাই। তো বললাম যে হ্যাঁ, মেডিসিন তো অবশ্যই ইউজ করবেন। তো ইউজ করার আগে আমরা আপনার গেটটা ভিজিট করবো, আপনার সাথে সরাসরি তো কথা বলে তারপরে আপনাকে আমরা সাজেশন দিব কিভাবে কি করবেন। তো গতকাল ইন্ডিয়া থেকে আমাদের সিও স্যার এসেছেন। তো আসলে ওনাকে নিয়ে আজকে আমরা এই ভাইয়ের ঘিরে আসি। তো এসে ভাই কি কি মাছ চাষ করে সবকিছু জেনে শুনে কতটুকু জায়গা সবকিছু জেনে শুনে তো আমরা ভাইকে সেইভাবে পরামর্শ দিব এবং তিনি ট্রায়াল হিসেবে আমাদের কথা কাজটা মিলিয়ে দেখবেন। যদি আমাদের কথা কাজে মিল থাকে তাহলে যাক পরবর্তীতে ভাই বড় আকারে মোটামুটি এটা ব্যবহার করবেন, কারণ ভাইয়ের অনেকগুলো ঘের আছে। উনি একজন বড় ধরনের পাবদা এবং গোলসার চাষি, সাথে সাদা মাছও চাষ করে। তো এই উদ্দেশ্যেই ভাইয়ের কাছে আসা। এবং আপনারাও যদি মনে করেন যে আমাদের কোম্পানি মেডিসিন দিয়ে আপনারা আধুনিকভাবে মাছ চাষ করবেন, বা আপনারা যদি বর্তমান অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, কেমিক্যাল ইউজ করে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, মাছের যথাযথ গ্রোথ না পান, তো তাহলে আপনারাও আমাদেরকে নক করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের ঘেরে গিয়ে ভিজিট করে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এবং আপনাদেরকে ছোট আকারে একটা প্রজেক্ট আগে করে দেখাবো। করিয়ে যদি আপনাদেরকে লাভবান করাতে পারি তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিসিনটা ব্যবহার করবেন। আমরা আগে থেকে কখনোই অন্ধবিশ্বাস করে আমাদের মেডিসিন ইউজ করতে হবে না। আপনি আগে আপনার ছোট জায়গায় আগে দেখেন, বোঝেন, তারপরে আপনি বাণিজ্যিকভাবে সিদ্ধান্ত নেন। এটাই আমাদের বক্তব্য। আমরা এইভাবেই সারা বাংলাদেশে আমরা ছুটে বেড়াচ্ছি এবং চাষিদেরকে আমরা এই অর্গানিক পদ্ধতিতে চাষে অভ্যস্ত করতেছি, যে কেমিক্যাল থেকে ফিরে আসুন, অর্গানিকে ফিরে আসুন। তাতে আপনার চাষ দীর্ঘস্থায়ী হবে, লাভজনক হবে এবং আপনারা এখান থেকে লাভের মুখ দেখতে পারবেন। অনেকে আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে মাছ চাষ বন্ধ করে দিচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন। আমার সাথে অনেকেই কথা হয়, যাদের 1-2 বছর আগে কথা হয়েছিল, তাদেরকে হয়তো এখন যদি ফোন দেই, ভাই কি অবস্থা, বলে যে ভাই মাছ চাষ তো ছেড়ে দিছি, পুকুর টুকুর ছেড়ে দিছি বা লিজ দিয়ে দিছি, এখন অন্য ব্যবসা করতেছি। কেন? তো একটাই কারণ যে ভাই অনেক টাকা লস খেয়েছি, লস খেয়ে আমি একদম পথে বসে গেছি, আমার পক্ষে আর এটা সম্ভব না। তো এই ধরনের যারা আছেন, যারা হুমকিতে আছেন, হয়তো ব্যবসা করে লাভবান হতে পারছেন না, ছেড়ে দেবেন বলে ভাবতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ছোট্ট একটা জায়গাতে আপনারা আমাদের পদ্ধতিটা অবলম্বন করেন, এই অর্গানিক মেডিসিনটা আপনারা ব্যবহার করেন, করে দেখেন যে আসলে মাছ চাষ লাভজনক কিনা। যদি ইন্ডিয়াতে চাষিরা মাছ চাষ করে লাভবান হতে পারেন, তাহলে আপনারাও অবশ্যই পারবেন। তা আপনাদের প্রতি আমাদের অনুরোধ একটাই, যে আপনারা অন্তত একটা বার হলেও আমাদের এই অর্গানিক প্রোডাক্ট দিয়ে আপনারা একবার হলেও আপনারা ট্রাই করে দেখেন। তো আমরা এখানে ভাইয়ের সাথে কথা বলবো। তো তো ভাইয়ের অসংখ্য সাথে ধন্যবাদ পরিচয় হবো। আমাদের সুসেন্দাকে। তো আমরা ভাইয়ের থেকে একটু জানবো যে ওনার এখানে টোটাল কটা প্রজেক্ট আছে এবং উনি প্রজেক্টগুলোতে কি কি চাষ করে। ভাই আপনার প্রজেক্ট কটা আছে এখানে? এখানে আছে 60টার মতো। 6টা প্রজেক্ট আছে। তো এখানে কম বেশিতে বেশিরভাগটা কি চাষ করা হয়? পাবদা। পাবদাটা। তো সঙ্গে সাদা মাছটাও করা হয়, তাই তো? হ্যাঁ। তো আপনারা যে মাছগুলো যেভাবে করছেন এটা মূলত কতদিনের চাষ, মানে কতদিনে মাছটা ওঠে আর কি?
4 মাস 4 মাস 5 মাস ওঠে। 4 মাস 4.5 মাস। তো 4 মাস 4.5 মাসে এখানে মাছটা তোলা হয়। তো আমরা নতুনভাবে ওনাকে দুটো পুকুর আমরা করব, যেটা গ্রোথ পারপাসে ওনাকে রেজাল্ট দেখানোর জন্য পরীক্ষামূলকভাবে। সেগুলো আপনাদের আগামী দিনে ভিডিও দেবো আমরা অবশ্যই। তো চলুন, যারা এই এলাকা থেকে, সাতক্ষীরা এলাকা থেকে দেখছেন এই ভিডিওটা, তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের পুকুরে যদি কোনো ভিজিট করার দরকার থাকে বা আপনাদের পুকুরে গিয়ে কোনো কিছু দেখার দরকার থাকে, তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমরা আপনাদের কাছে চলে যাব এবং আপনাদের যে সমস্যা বা সুবিধা অসুবিধা সেগুলো আমরা থেকে আপনাদের কিন্তু সলভ করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার।